हाय स्टूडेंट्स। तो आज के আমরা इंटीग्रेशन ऑफ पार्शियल फ्रैक्शन নিয়ে আলোচনা করব। তো দেখে নাও, इंटीग्रेशन ऑफ fx বাই phi of x dx। ধরো इंटीग्रेशन ऑफ phi fx বাই phi x দুটো ফাংশন রয়েছে, যেখানে fx একটা ফাংশন, ধরো আর phi x একটা ফাংশন যেটা ধরে নাও a1 x টু দি পাওয়ার m b1 x টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস d1। তাহলে এই যে ফাংশনটা fx আর phi x, fx এর হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে, এখানে n রয়েছে, আর phi x এর হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে, m রয়েছে। তাহলে এই এক্সপ্রেশনটা বা এই পলিনোমিয়ালটার fx পলিনোমিয়ালটার ডিগ্রি কত n, আর এই phi x পলিনোমিয়ালটার ডিগ্রি কত m। তো যদি এই ফর্মে যদি দুটো পলিনোমিয়াল ডিভিশন ফর্মে থাকে আর fx এর ডিগ্রি যদি n হয় আর phi x এর ডিগ্রি যদি m হয়, তাহলে ইফ n লেস দ্যান m, যদি nটা m এর থেকে ছোট হয়, দ্যাট ইজ নিউমেরেটর যে পলিনোমিয়ালটা রয়েছে তার ডিগ্রিটা ডিনোমিনেটরে পলিনোমিয়ালের ডিগ্রির থেকে যদি কম হয়, তাহলে আমরা এটাকে বলবো প্রপার রেশনাল ফ্র্যাকশন। আর যদিটা n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m হয়, অর্থাৎ fx এর ডিগ্রি আর phi x এর ডিগ্রি যদি ইকুয়াল হয়ে যায়, অথবা fx এর ডিগ্রি phi x এর থেকে যদি বেশি হয়, তখন আমরা বলবো এটা ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশন। তো যে কোনো প্রপার রেশনাল ফ্র্যাকশনকে ইন্টিগ্রেশন করার জন্য, যে কোনো প্রপার রেশনাল ফ্র্যাকশনকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য পার্শিয়াল ফ্র্যাকশনের সাহায্য নেব। ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন, অর্থাৎ এই প্রপার রেশনাল ফ্র্যাকশনকে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা এক্ষুনি আলোচনা করব। আর ইমপ্রপার যদি রেশনাল ফ্র্যাকশন থাকে, এই ইমপ্রপার যদি রেশনাল ফ্র্যাকশন থাকে, তাকে আমরা কিসে কনভার্ট করে নেব? প্রপার রেশনাল ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। ঠিক দে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা দেখছি যে এখানে এই এক্সের হাইয়েস্ট পাওয়ার 2, এটাও হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে এটা আমরা কার মধ্যে ফেলবো? এটা ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশনের মধ্যে পড়ে যাবে। তাহলে এইটাকে আমরা যদি প্রপার রেশনাল ফ্র্যাকশনে কনভার্ট করতে যাই, তাহলে কিভাবে করব দেখো। তার মানে আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2। তার মানে এই এক্স স্কোয়ার প্লাস 1কে আমরা কি লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে এটা বাই এটা কত হলো? 1 প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এটা একটা কি ফর্মে এলো? এখানে এক্স যদি না থাকে, তার মানে এই পলিনোমিয়ালটার এক্সের পাওয়ার কি রয়েছে? 0। তার মানে অ্যাকচুয়ালি এটা প্রপার রেশনাল ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সমস্ত ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশনকে প্রপার রেশনাল ফ্র্যাকশনে কনভার্ট করব। কনভার্ট করে পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব সেটা আমরা এই ক্লাসে শিখব। ঠিক আছে, এই অবধি আশা করি তোমরা বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন কি, সেই জিনিসটা তোমরা শিখলে যে প্রপার রেশনাল ফ্র্যাকশনে আমরা কনভার্ট করব। যে কোনো রেশনাল ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা প্রথমে রেশনাল প্রপার ফ্র্যাকশনে নিয়ে যাব। তো প্রথমে একটা অঙ্ক তোমাদের দেখাই। ধরো ইন্টিগ্রেশন অফ দিয়েছে px প্লাস কিউ
px প্লাস কিউ বাই x মাইনাস এ x মাইনাস বি ডিএক্স। তাহলে এইটাকে আমরা কিভাবে করব, পার্শিয়াল ফ্র্যাকশানে কিভাবে ভাঙবো আর কি, সেটা আমরা শিখব। তো এখানে খেয়াল করো, কেস 1 দিয়ে একটা নিজেরা দেখো, কেস 1 যে এখানে নিউমেরেটারের দেখো পাওয়ারটা কি রয়েছে, এখানে হাইয়েস্ট পাওয়ার কত 1 রয়েছে, আর এখানে x মাইনাস এ আর x মাইনাস বি দুটো লিনিয়ার ফর্মে রয়েছে, লিনিয়ার ফ্যাক্টর রয়েছে দুটো x মাইনাস এ আর x মাইনাস বি। তাহলে তোমরা লিখে নাও যে ডিনোমিনেটরটা একটা লিনিয়ার ফ্যাক্টরে আছে px প্লাস কিউ, আর নিউমেরেটরটা একটা লিনিয়ার ফ্যাক্টরে রয়েছে, আর ডিনোমিনেটরটা দুটো লিনিয়ার ফ্যাক্টরের মাল্টিপল ফর্মে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশানে কনভার্ট করব, তাহলে লেখো px প্লাস কিউ বাই x মাইনাস এ ইন্টু x মাইনাস বি ইজ ইকুয়াল টু a বাই x মাইনাস এ প্লাস বি বাই x মাইনাস বি। এই ফর্মে আমরা লিখব। কিভাবে আসছে একটু ডেসক্রিপটিভ ওয়েতে বলে দিই, তারপর আমরা যখন করব খুব শর্টকাট মেথড ফলো করে করব। তো অ্যাকচুয়ালি কিভাবে আমরা এটা করব দেখো, px প্লাস কিউ x মাইনাস বি, এখানে কি হবে x মাইনাস এ ইন্টু x মাইনাস বি, a ইন্টু x মাইনাস বি প্লাস বি ইন্টু x মাইনাস এ, এটা আমরা লিখতে পারবো। তো বোথ সাইডে যদি এটা আমি ক্যান্সেল করে দিই তাহলে কি পড়ে রইল দেখো, px প্লাস কিউ ইজ ইকুয়াল টু x কমন নাও a প্লাস বি মাইনাস এ বি মাইনাস এ বি, এই ফর্মে রইল। তো এবার আমরা কি করব, এবার আমরা কম্পেয়ার করব। কি করব, কম্পেয়ার দ্য কোএফিসিয়েন্ট অফ লাইক টার্মস। এখানে লাইক টার্মস কি, x এর কোএফিসিয়েন্ট কত p, তাহলে আমরা এখান থেকে p ইজ ইকুয়াল টু a প্লাস বি লিখবো, আর q ইজ ইকুয়াল টু কি লিখবো, মাইনাস অফ এ বি মাইনাস অফ এ বি। তাহলে এইভাবে আমরা এই দুটো ইকুয়েশনের সাহায্যে এ আর বি ফাইন্ড করে নেব। এ আর বি ফাইন্ড করে নেওয়ার পর যখন আমরা এ আর বি এর ভ্যালু লিখবো, তখন দেখো খুব ইজিলি আমরা অঙ্কটা সলভ করতে পারবো। কীরকমভাবে করব, ধরো এর ভ্যালু, সাপোজ এর ভ্যালু 1/2 এসছে, আর বি এর ভ্যালু সাপোজ 5/7 এসছে, কোনো অঙ্কে এটা কম্পেয়ার করে এটা এসছে। তাহলে তোমরা কি করবে, তাহলে ইন্টিগ্রেশান, এইটা তো ডিএক্স থাকবে, তাহলে ইন্টিগ্রেশান হাফ বাই এক্স মাইনাস এ ডিএক্স প্লাস এক্স মাইনাস বি ডিএক্স। তাহলে এটা কি ফর্মে চলে এলো দেখো, হাফটাকে বাইরে বার করে নাও, ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স মাইনাস এ প্লাস 5/7 ডিএক্স বাই এক্স মাইনাস বি, এই ফর্মে চলে এলো। তাহলে কি হয়ে গেল, এটা লগ ফর্মে চলে এলো। তো ইন্টিগ্রেশান অফ এটা মানে কি লিখবো, হাফ অফ লগ মড এক্স মাইনাস এ বেশি প্লাস 5/7 লগ মড এক্স মাইনাস বেশি প্লাস সি, এই ফর্মে চলে এলো। তো এটা আমি একটা জেনারেল ফর্মে তোমাদের দেখালাম, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লেখো, একটা অঙ্ক দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ এক্স বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ডিএক্স, এইটা যদি থাকে তাহলে এটা আমরা কিভাবে করব। দেখো, যদি এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশানে লিখি, আগের বারের যে রুলটা আমরা বললাম বা প্রসেসটা, সেটা সমান কি লিখতে পারবো, এক্স বাই এটা ইজ ইকুয়াল টু এ বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 2, এটা নিশ্চয়ই লিখতে পারবো আমরা। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, এক্স প্লাস 1
ইন্টু এক্স প্লাস টু, এ ইন্টু এক্স প্লাস টু, বি ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা আমরা লিখতে পারবো। তাহলে তাহলে কি লেখা যাবে? এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান। এইবার আমি একটা শর্টকাট টেকনিক তোমাদের শেখাবো। এই অঙ্কটা শর্টকাট টেকনিক না করলেও হয়, তবুও বলে দিই। যদি মনে করো এখানে পুট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু, এখানে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু পুট করো, তাহলে কি লিখবে? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু পুট করলে মাইনাস টু ইজ ইকুয়াল টু, দেখো এর ভ্যালু, এখানে মাইনাস টু পুট করলে এই ভ্যালুটা কী হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। আর এখানে আমরা কি পাবো? মাইনাস টু প্লাস ওয়ান, মানে মাইনাস বি। তাহলে খুব ইজিলি আমরা বি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। আর একটা ট্রিক্স দেখে নাও, এক্স এর ভ্যালু যদি আমি -1 পুট করি তাহলে কি হবে? দেখো এই পোর্শনটা জিরো হয়ে যাবে। এই পোর্শনটা যদি জিরো হয়ে যায়, এক্স এর ভ্যালু আমি এদিকে লিখলাম -1 ইজ ইকুয়াল টু -1 প্লাস 2, তার মানে এর ভ্যালু হয়ে গেল, খুব ইজিলি পেয়ে গেলাম এর ভ্যালু কত? -1। এই অবধি বোঝা গেছে? তাহলে এবার আমি একটু পুচ্ছি, আচ্ছা এখানেই লিখে দিই। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলো? এই এক্স বাই এটাকে কি দিয়ে রিপ্লেস করবো? এ আর বি দিয়ে। তাহলে এ কত? -1, তাহলে -1 বাই এক্স প্লাস 1 ডিএক্স প্লাস 2 ডিএক্স বাই এক্স প্লাস 2। তাহলে এখান থেকে মাইনাস গেল, মাইনাসকে তাড়িয়ে দিলাম, ডিএক্স বাই এক্স প্লাস 1, তার মানে লগ অফ মড এক্স প্লাস 1 বেশি প্লাস 2, একই রকম এক্স প্লাস 2 এর ডেরিভেটিভ এটা, 2 অফ লগ মড এক্স প্লাস 2 বেশি প্লাস সি। তাহলে আমরা কি শিখলাম বলো? ফার্স্টে আমরা দেখলাম এর পাওয়ারটা, আর একবার বলে দিই এর পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার কত? এখানে এক্স এর পাওয়ার 1 রয়েছে, আর তলায় দেখো এটা একটা কোয়াড্রেটিক ফর্ম আছে, আর লিনিয়ার ফ্যাক্টরে আমরা এটাকে কি করতে পারছি? ভেঙে দিচ্ছি। তাহলে যে কোনো ওই এফ(x) বাই φx যখন আমরা করলাম, এই পার্শিয়াল ফ্র্যাকশান যখন আমরা করব, বা পার্শিয়াল ফ্র্যাকশান আমরা অ্যাপ্লিকেবল কখন করব? যদি ডিনোমিনেটরটাকে লিনিয়ার ফ্যাক্টরে আমরা যদি ভেঙে দিতে পারি, অথবা একটা লিনিয়ার ফ্যাক্টর এবং আর একটা কোয়াড্রেটিক ফ্যাক্টরে যদি আমরা ভাঙতে পারি, তখন আমরা কি করব? পার্শিয়াল ফ্র্যাকশান কাজে লাগাবো। আর একটা কখন কাজে লাগাবো? যদি প্রপার রেশনাল ফ্র্যাকশান থাকে, তখনই আমরা কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশান কাজে লাগাতে পাবো। যদি ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশান থাকে, তখন আমরা কি করে নেবো? যে ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশানকে ডিভাইড করে নেবো, ডিভাইড করে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশানে কনভার্ট করব। তো আমরা এর আরও এক্সাম্পল, ডিফারেন্ট টাইপসের এক্সাম্পল এক্ষুনি আলোচনা করব। তো ফার্স্টের এক্সাম্পলটা কী ছিল? যে উপরে একটা লিনিয়ার ফর্মে ছিল, একটা এক্স রয়েছে, আর তলায় দুটো লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট ফর্মে রয়েছে। তাহলে আমরা এইভাবে এই অঙ্কটাকে সলভ করলাম। এইবার দেখো একটা নতুন অঙ্কে আসি। দেখো যদি এই ফর্মে থাকে, ইন্টিগ্রেশন px² প্লাস qx প্লাস r বাই ax প্লাস b cx প্লাস d আর ex প্লাস 5dx এই ফর্মে যদি থাকে, তাহলে কীরমভাবে রয়েছে দেখো। উপরে একটা কি রয়েছে? কোয়াড্রেটিক ফ্যাক্টর রয়েছে, আর কোয়াড্রেটিক ফ্র্যাকশানে মানে কোয়াড্রেটিক এক্সপ্রেশন রয়েছে, আর নিচে কি রয়েছে? তিনটে লিনিয়ার ফ্যাক্টর রয়েছে, তিনখানা লিনিয়ার ফ্যাক্টর রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করব? একটু চিন্তা করো তোমরা। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক একই রকম আগের বারের মতো cx প্লাস d
ex প্লাস এফ ইজিক্যাল টু কী লিখবো একই রকম a বাই ax প্লাস বি b বাই cx প্লাস ডি আর c বাই ex প্লাস এফ, এটা আমরা লিখতে পারবো। তো দেখো এইটাকে যদি আমরা ঠিক কম্পেয়ার করব আগেরটার মতোই, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি ইএক্স প্লাস এফ, আর এখানে কি লিখতে পারবো আমরা দেখো এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি ইএক্স প্লাস এফ। তাহলে এ ইন্টু দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারবো ইএক্স প্লাস ডি সরি সি এক্স প্লাস ডি ইন্টু ইএক্স প্লাস এফ, তারপর সি এক্স প্লাস ডিটা কাটবে, তাহলে এ এক্স প্লাস বি ইএক্স প্লাস এফ প্লাস সি, এইটা এটা কেটে যাবে, কি পড়ে থাকবে এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি। ঠিক একই রকমভাবে আমরা কি করব, এই দুটোকে উড়িয়ে দেবো, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এখান থেকে ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ার ইন্টু সামথিং, এটা নিজেরা করবে, এক্স স্কোয়ার ইন্টু সামথিং প্লাস এক্স ইন্টু সামথিং প্লাস কনস্ট্যান্ট পার্ট থাকবে। তো আমরা তখন কি করব, এর কম্পেয়ারিং দ্য লাইক টার্মস। আচ্ছা তোমরা যদি এখানে অসুবিধা হয় বুঝতে, আমি একটা করে দিচ্ছি, দেখো সি এক্স ইন্টু ইএক্স, তার মানে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার হবে, তাহলে তার কোফিসিয়েন্টটা কত হবে বলো সিই, তার আগে কে আছে এ, তাহলে এ সিই প্লাস একই রকমভাবে এখানে কত আসবে বি এক্স আর এটা গুণ হলো, তাহলে বি এ ই প্লাস লাস্টেরটা কী হবে দেখো সি এ স্মল সি। ঠিক আছে, তার মানে এই যে এই দুটো গুণ করে আমরা একটা এক্স স্কোয়ার পাবো, তার কোফিসিয়েন্ট কি থাকতো এসিই। এখানে যখন এ এক্স আর ই এক্স মাল্টিপ্লাই করতাম তখন এক্স স্কোয়ারের টার্ম আসতো, তাহলে তার কোফিসিয়েন্ট কি থাকতো বি এ আর ই, বি এ আর ই। আর লাস্টেরটা থেকে দেখো এ এক্স আর সি এক্স যদি আমি মাল্টিপ্লাই করতাম কি আসতো এক্স স্কোয়ার এ স্মল সি আর বাইরে ক্যাপিটাল সি, তাহলে সি এ স্মল সি। ঠিক একই রকমভাবে এক্সগুলোকে আমরা আলাদা করব আর কনস্ট্যান্ট পার্টগুলোকে আলাদা করব, নিয়ে কম্পেয়ারিং বোথ সাইড করব। তার মানে কম্পেয়ারিং বোথ সাইড মানে এইটা ইজিক্যাল টু পি করবো, এইটা ইজিক্যাল টু কিউ করবো, আর এটা ইজিক্যাল টু আর করবো। তিনটে ইকুয়েশান থাকবে, তিনটে আননোন থাকবে, আমরা সলভ করতে পারবো। কিন্তু আগে যেমন একটা ট্রিক্স আমি শিখিয়েছি, আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তোমাদের শেখাবো, যেটা করতে তোমাদের পরীক্ষায় অনেক টাইম কম লাগবে। যদি এরকম নর্মাল প্রসেসে করো অনেকটা সময় সাপেক্ষ, মানে অনেকটা টাইম ওয়েস্ট হতে পারে। তো দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে, যে টাইপটা তোমাদের সুবিধা হবে সেটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব আগের প্রসেসটা অনুযায়ী। ফার্স্টে এটাকে আমি যদি দেখি যে নিচের আর মানে ডিনোমিনেটরের এক্সের হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে 3 রয়েছে, আর উপরে মানে নিউমিনেটরে এক্সের হাইয়েস্ট পাওয়ার কি রয়েছে 2 রয়েছে, তাহলে এর পাওয়ারটা এর পাওয়ারের থেকে মানে এই পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার এই পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ারের থেকে কম আছে, তার মানে এটা একটা প্রপার রেশনাল ফ্র্যাকশান আছে। আর নিচেরটা দেখো, আমি যদি এইটাকে ডিনোমিনেটরটাকে ভেঙে দিই, নিচের যে ডিনোমিনেটরটা রয়েছে ওইটাকে আমরা কি করতে পারলাম লিনিয়ার ফ্যাক্টরে ভেঙে দিতে পারলাম। তো লিনিয়ার ফ্যাক্টরে ভেঙে দিতে পারলে আমরা এবার নিশ্চয়ই এই যে পার্সিয়াল ফ্র্যাকশানকে কাজে লাগাবো। কিরমভাবে কাজে লাগাবো, এইমাত্র তো স্যার বললেন, এই যে দেখো এইটা আমরা লিখতে পারি তো
যখনই এটা লিখতে পারবো তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার এক্স তলায় এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে কি হয়ে যাবে বলো, এ ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, বি ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর সি ইন্টু এক্স প্লাস ওয়ান। এটা হয়ে গেল। তো দেখো এইবার আমরা আচ্ছা আর একটা স্টেপ করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স মাইনাস ওয়ান, বি ইন্টু এক্স মাইনাস ওয়ান, সি ইন্টু এক্স প্লাস ওয়ান। এইবার আমরা সেই ট্রিক্সটা শিখব। সেই ট্রিক্সটা কি নিজেরা মানে হয়তো মনে মনে ধরে ফেলেছো। ফার্স্টে এক্সের ভ্যালু মাইনাস ওয়ান পুট করি, পুট এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। সুবিধা কী হবে দেখো, মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, টু হলো। মাইনাস ওয়ান পুট করলে এই পোর্শানটা পুরোটা জিরো হয়ে গেল। আচ্ছা এইখানটা দেখো কি আসছে, এই ফ্যাক্টরটা জিরো হয়ে গেল আর এইটা জিরো হয়ে গেল, তার মানে বি থাকবে। তার মানে বি ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু, দ্যাট ইজ টু বি ইজ ইকুয়াল টু টু, বি ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, বি এর ভ্যালু ওয়ান। পুট করো এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান পুট করলে কী হবে দেখো সুবিধাটা, এইটা জিরো হয়ে গেল, এইটা জিরো হয়ে গেল, সি পড়ে থাকবে। তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, টু ইজ ইকুয়াল টু, এইটা জিরো এইটা জিরো, টু সি ইজ ইকুয়াল টু টু, দিস ইমপ্লাইজ সি ইজ ইকুয়াল টু ওয়ান। আর এক্সের ভ্যালু যদি আমরা জিরো পুট করি, এই দুটো জিরো হয়ে যাবে, অর্থাৎ বি আর সি এলিমিনেট হয়ে যাচ্ছে। তার মানে এখানে কত পড়ে থাকলো, ওয়ান এ ইন্টু মাইনাস ওয়ান, তার মানে মাইনাস এ, দিস ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে আমাদের কত সুন্দর ইজিলি হয়ে যাবে দেখো। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করলে যে আমরা ওই এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টকে কম্পেয়ার করার প্রসেসটা অ্যাভয়েড করলাম। ওই প্রসেসেও তোমরা করতে পারো, যাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে, কোন এক্সের কী ভ্যালু পুট করলে আমরা এ বি সি এলিমিনেট করতে পারবো। এই আইডিয়াটা যাদের আসবে না বা এই মাথায় পরীক্ষার সময় ধরো কারোর ক্ষেত্রে এলো না, তখন তোমরা কম্পেয়ারিং বোথ সাইড করে করবে, একটু লেন্দি প্রসেস হবে। তো মাথায় না আসার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, কারণ যদি এরম ফ্যাক্টরে থাকে, তোমরা সেই ছোটোবেলায় করেছিলে যে এক্সের কোন ভ্যালু বসালে, এখানে তোমরা বুঝতেই পারছো এক্সের কোন ভ্যালু বসালে এর ভ্যালুটা জিরো হবে, বুঝতেই পারছো। একই রকমভাবে এখানে এক্সের কোন ভ্যালুটা বসালে বি এর ভ্যালু জিরো হবে। এই বেসিক্স কিছু আইডিয়া তোমাকে কাজে লাগাতে হবে। আচ্ছা তাহলে আমরা কি পেয়ে গেলাম বলো, বি এর ভ্যালু ওয়ান পেয়ে গেলাম, বসিয়ে দাও। সি এর ভ্যালু ওয়ান পেয়ে গেলাম, বসিয়ে দাও। আর এর ভ্যালু মাইনাস ওয়ান পেয়ে গেলাম, বসিয়ে দাও। তাহলে আমরা কি আবার এইটা লিখবো? তাহলে এবার ইন্টিগ্রেশন অফ এইটা করছিলাম তো, দেখো এবার ইন্টিগ্রেশন এইটার তোমরা কিন্তু খাতায় লিখে করবে, আমি বোর্ডে বোঝানোর জন্য সুবিধার জন্য করছি। তাহলে এইটা আমাকে বার করতে বলেছিল, তার জায়গায় আমি এটা লিখলাম। তারপর আমরা কি লিখলাম, এইটা পুরোটা ডিএক্স লিখতে পারি। তো এইবার মুছে দিই। দেখো কি হলো, মাইনাস ডিএক্স বাই এক্স প্লাস ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান। তো লগের ফর্মে চলে আসছে, স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের ফর্মে। মাইনাস লগ অফ এক্স বেসি প্লাস লগ অফ এক্স প্লাস ওয়ান বেসি লগ অফ এক্স মাইনাস ওয়ান, মড নিয়ে নাও, বেস ই প্লাস সি, কারণ এটার ডেরিভেটিভ এটা, এটার ডেরিভেটিভও এটা। তো আশা করি বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। অঙ্কটা দেখো কি রয়েছে, এক্স কিউব বাই এক্স মাইনাস ওয়ান
এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ডিএক্স রয়েছে। তো এখানে এক্সের হায়েস্ট পাওয়ার আর তলায় যে এক্সের হায়েস্ট পাওয়ার সেটা কি ইকুয়াল রয়েছে, তাহলে এটা একটা ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশন। তাহলে ইমপ্রপার রেশনাল ফ্র্যাকশনকে আমরা প্রপার রেশনাল ফ্র্যাকশানে কনভার্ট করে দেবো। তো এটার ইজি প্রসেস হচ্ছে এটাই, এক্স কিউব বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু, দেখো এইটাকে এটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। তো একটা জাস্ট স্টেপ আমি বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমি ডাইরেক্ট লিখব কীরকম, যদি এক্স কিউবকে তুমি যদি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি দিয়ে ডিভাইড করো, তাহলে এইটাকে মাল্টিপ্লাই করলে আগে কি আসবে, ওয়ান আসবে। তো কারণ এখানে দেখো এক্স কিউবের একটা টার্ম থাকবে, শুধু এক্স কিউবের কেমন, ধরো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি যদি গুণ করে নিতে, তাহলে কি আসতো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। আবার এটাকে মাল্টিপ্লাই করো, কি আসবে, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স, হ্যাঁ মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস সিক্স। তার মানে আসতো এটা এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স। দেখো এই তিনটে মাল্টিপ্লাই করে নিলে এটা আসতো। এবার এইটাকে আমি যদি এক্স কিউব দিয়ে ডিভাইড করে দিই, মানে এইটা দিয়ে যদি আমরা এক্স কিউবকে ডিভাইড করি, তাহলে ফার্স্ট টার্মটা কি আসতো, এক্স কিউব ইন্টু ওয়ান নিয়ে, তাহলে তোমরা লিখতে আবার এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস প্লাস এটা কেটে যেত, তার মানে ওয়ান ইন্টু সামথিং আসতো। তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য দেখো, এই যে ওয়ান আসতো তার জন্য আমি এটাকে কেমন লিখতে পারি, এই স্টেপটা একটু খেয়াল করবে বা তোমরা বাড়িতে একটু নিজেরা করার চেষ্টা করবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এ বাই এক্স মাইনাস ওয়ান বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি। এটা কি বোঝা যাবে তোমাদের, সেটাই ভাবছি, না আর একটু বুঝিয়ে দেবো। ঠিক আছে, এটা করছি, তোমরা যদি না বুঝতে পারো আমায় কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব বোঝানো। তো এইটা সমান এটা লেখা গেল না, বুঝিয়ে দিই বাবা, দরকার নেই, দেখে নাও, স্টেপ জাম্প করে দরকার নেই, পরে একটা খুঁত থেকে যাবে কিভাবে আসছে। তাহলে কত এসেছিল, এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি করে কত এসছিল, বেশ এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স, এইটা আসছিল মনে হয়, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স। দেখো তাহলে এটা কত হচ্ছে, মাইনাস সিক্স এক্স স্কোয়ার এটা কেটে গেল, তার মানে পড়ে রইল কি, দেখো সিক্স এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স। তার মানে আমরা কি লিখতে পারি বলো তো, এক্স কিউবকে এটা লেখা যেতে পারে x cube is equal to x cube minus 6x square plus 11x minus 6 into 1 plus 6x square minus 11x plus 6। একটু তোমরা
ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। তাহলে আমি এক্স কিউবকে আমি এই ফর্মে লিখে দিলাম, তাই তো? তাহলে দেখো, যদি আমি এক্স কিউবকে এই ফর্মে লিখি, তাহলে এই যে এইটার পর আমি লিখছি, মানে এইটা থেকে আমি ডাইরেক্ট এটা লিখে দিতে পারতাম, কিন্তু তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে এই জায়গাটা কিভাবে এলো সেটার যাতে কোনো তোমাদের কনফিউশন না থাকে তার চেষ্টাটাই করছি। দেখো, তাহলে এক্স কিউবকে আমি কি লিখতে পারি বলো? এক্স কিউবের জায়গায় আমি এইটাকে রিপ্লেস করে দিতে পারি। তাহলে কি হবে? এক্স কিউব মাইনাস, আচ্ছা এক্স কিউবকে আমি এটা দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে এক্স কিউবের জায়গায় আমি আর লিখলাম না, এক্স কিউবের জায়গায় এটা লিখলাম বাই এইটা, মানেই তো এই পোর্শনটা, বলো এই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মানেই তো এইটা। তাহলে ওই ফর্মে আমি লিখলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই দুটো পোর্শনে, তাহলে উপরে এটাও যা এটাও তাই, কেটে দেবো, প্লাস 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6 বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। দেখো এটা লিখতে পারি। তাহলে এইবার দেখো, এই যে এই পোর্শনটা কেটে দিলাম, এইটা কেটে দিলে কি পড়ে রইলো? 1 পড়ে রইলো। তো বোঝা গেছে, নিশ্চয়ই বোঝা গেছে। আর এই পোর্শনটায় দেখো, এইটা উপরে কি রয়েছে? একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার কোয়াড্রেটিক ফর্মে রয়েছে, আর তলায় 3টে লিনিয়ার ফ্যাক্টর রয়েছে। তাহলে আমরা যখন আগের অঙ্কটায় বা আগের প্রসেসটা আমরা কি শিখেছিলাম, যে লিনিয়ার ফ্যাক্টর যদি থাকে, প্রপার রেশনাল ফ্র্যাকশান রয়েছে। এটা ফার্স্টে বলো, এটা প্রপার রেশনাল ফ্র্যাকশান কিনা? এটা একটা প্রপার রেশনাল ফ্র্যাকশান, তলায় 3টে লিনিয়ার ফ্যাক্টর রয়েছে, নন রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর। তাহলে আমি এইটা ইজিক্যাল টু কী লিখতে পারবো? শুধু আমি যদি এটার ইন্টিগ্রেশন করতাম, তাহলে এটা ইজিক্যাল টু কী লিখতে পারতাম? এটা ইজিক্যাল টু a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি লিখতে পারতাম। তো এটাই তো লিখেছি, a বাই এক্স মাইনাস ওয়ান, বি বাই এক্স মাইনাস টু, সি বাই এক্স মাইনাস থ্রি। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তো এতগুলো প্রসেস তোমাদের দেখানোর দরকার নেই, তোমাদের বোঝার জন্য আমি করলাম। এইবার আমরা এটাকে ভেঙে দেবো। তাহলে দেখো কি কি পেলাম আমরা। এক্স ইন্টু এক্স কিউব ইজিক্যাল টু কী কী পেলাম? এক্স কিউব ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস এ ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি সি ইন্টু, এটা আমরা পেলাম। তো কম্পেয়ার করব এবার। কিরমভাবে কম্পেয়ার করব? দেখো, কম্পেয়ারিংয়ের ব্যাপারটা আমরা তো সবসময় অ্যাভয়েড করেছি। তো এখানে তোমরা কম্পেয়ার করতে গেলে অনেক টাইম লাগবে বলেছিলাম, আগেরটার মতোই। তো এক্ষেত্রে আমরা পুট করব। এক্সের ভ্যালু যদি আমি 2 পুট করি, এক্সের ভ্যালু 2 পুট করলে কোন দুটো এলিমিনেট হবে? দেখো, এক্স মাইনাস টু যেখানে আছে এইটা এলিমিনেট হবে আর এইটা এলিমিনেট হবে, তার মানে পড়ে থাকবে বি। তাহলে 2 পুট করলে 2 কিউবের ভ্যালু কত? 8। অলরেডি এইটার ভ্যালু কি হয়ে যাবে? 0। তাহলে কারণ 2 মাইনাস 2 0, এটা 0 এটা 0, তার মানে পড়ে রইল এটা 2 মাইনাস 1 1, 2 মাইনাস 3 মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস বি। দিস গিভ বি ইজ ইকুয়াল টু কত? মাইনাস 8। নাও পুট এক্স ইজ ইকুয়াল টু 1, এইটা 0 হবে। 1 কোথায় কোথায় আছে? দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, বিসি 0 হয়ে গেল। মানে বিসি 0 মানে এই এক্সপ্রেশনটা 0, এই এক্সপ্রেশন বিসি এলিমিনেট হয়ে গেল, 0 নয়, এলিমিনেট হয়ে গেল।
তো এখানে কত হবে বলো, 1 কিউব মানে 1, 1 মাইনাস 2 আর 1 মাইনাস 3, মাইনাস 1 মাইনাস 2, দ্যাট ইজ 2a, মাইনাস 1 মাইনাস 2, 2a, হ্যাঁ, দ্যাট ইজ a ইজ ইকুয়াল টু হাফ অ্যান্ড পুট x ইজ ইকুয়াল টু 3, 27, এটা 0, এটা 0 হবে, এটা 0 হবে, c পড়ে রইল, c এর ভ্যালু কত, 3 মাইনাস 1 2, 3 মাইনাস 2 1, 27 ইজ ইকুয়াল টু 2c, c ইজ ইকুয়াল টু 27/2। তো আমরা কি ইন্টিগ্রেশন যখন করছিলাম ঠিক আগেরটার প্রসেসে কি করব, ইন্টিগ্রেশন dx করে দিলাম, এই পুরো হোলটার dx করলাম, এবার একটা একটা করে ভ্যালু পুট করব। এর ভ্যালু কত, 1/2, বসিয়ে দাও, এর ভ্যালু 1/2, বি এর ভ্যালু কত, -8, সি এর ভ্যালু কত, 27/2, 27/2। নাও এবার এটা আমি মুছে দিই, কি এলো, ইন্টিগ্রেশন অফ dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ dx বাই x মাইনাস 1 মাইনাস 8 dx বাই x মাইনাস 2 প্লাস 27/2 ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 3। সো ইন্টিগ্রেশন dx কত, x প্লাস হাফ লগ mod x মাইনাস 1 বেসি মাইনাস লগ mod x মাইনাস 2 বেসি প্লাস 27/2 লগ mod x মাইনাস 3 বেস ই প্লাস সি। এই গেল আমাদের অঙ্ক। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। এক্সাম্পলটা একটা রিপিটেড ফ্যাক্টরের এক্সাম্পল আমি দেবো। প্রথমে লেখো ইন্টিগ্রেশন p(x² প্লাস qx প্লাস r বাই ax প্লাস b হোল স্কোয়ার cx প্লাস d dx। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো তোমরা যে উপরে একটা কোয়াড্রেটিক ফর্মে রয়েছে, নিচে কোয়াড্রেটিক ফ্যাক্টর ইনটু একটা লিনিয়ার ফ্যাক্টর। তো এখানে বোঝাই যাচ্ছে এটা একটা প্রপার রেশনাল ফ্র্যাকশন। কেন, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার, এই পলিনোমিয়ালটার হাইয়েস্ট পাওয়ার 2 আর তলায় হচ্ছে হাইয়েস্ট পাওয়ার 3। তো আগের অঙ্কগুলোর থেকে এই অঙ্কটার ডিফারেন্সটা কোথায় আমরা প্রথমে বুঝতে হবে। দেখো যদি আমরা দেখি যে ax প্লাস বি হোল স্কোয়ার ফর্মে রয়েছে, তার মানে এখানে একটা রিপিটেড ফ্যাক্টর রয়েছে। রিপিটেড ফ্যাক্টর মানে কি, ধরো x² যদি থাকে বা x প্লাস 1 যদি হোল স্কোয়ার থাকে বা x প্লাস 1 হোল কিউব যদি থাকে, তাহলে এখানে রিপিটেড ফ্যাক্টর কি, অ্যাকচুয়ালি এইটা আমরা যদি এইভাবে লিখি, ax প্লাস বি ইন্টু ax প্লাস বি ইন্টু cx প্লাস ডি, তার মানে এটা রিপিটেড ফ্যাক্টর রয়েছে। দেখো এই দুটো হচ্ছে রিপিটেড ফ্যাক্টর। তো রিপিটেড ফ্যাক্টর জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তো এরম যদি রিপিটেড ফ্যাক্টর থাকে তাহলে আমরা কিভাবে করব, তো লিখে নাও যদি রিপিটেড ফ্যাক্টর থাকে তাহলে আমরা এটাকে লিখব p(x² প্লাস qx প্লাস r বাই ax প্লাস বি হোল স্কোয়ার ইন্টু cx প্লাস ডি ইজ ইকুয়াল টু a বাই ax প্লাস বি হোল স্কোয়ার প্লাস b বাই ax প্লাস বি প্লাস c বাই
cx প্লাস ডি এই ফর্মে লিখব। এই সি আর এই সি মিশিয়ে যেতে পারে, আমি এটা করে দিলাম পি বাই cx প্লাস ডি। তো এইবার আবার সেই একই রকম প্রসেসে আমরা করব কম্পেয়ারিং বোথ সাইড, কিন্তু আমরা কম্পেয়ারিং বোথ সাইড করব কি করব না, আমরা ওই ট্রিক্স অ্যাপ্লাই করব। তো এরকম অঙ্ক থাকলে কিভাবে আমরা এগোবো সেটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। তো লেখো একটা এক্সাম্পল। একটা এক্সাম্পল লেখো, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ডিএক্স। তো এখানে আমরা দেখছি রিপিটেড ফ্যাক্টরকে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ারটায় আছে, তাহলে কিভাবে লিখব, এইটা ইজ ইকুয়াল টু, লেখো কি লিখব, এ বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, তারপর কি লিখব নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, হ্যাঁ লেখো যেটা ভাবছো সেটাই, আর সি বাই এক্স প্লাস টু লিখবো, এটাই ভেবেছিলে। তো এখানে এক্স প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু এলসিএম হবে। তো এলসিএম যদি এটা হয় তাহলে কি হবে, প্রথমে এ ইন্টু এক্স প্লাস টু পাবো প্লাস বি ইন্টু কত লিখবো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, সি ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এদিকে যেমন আছে লিখবো। তারপর কি বলেছিলাম, এই দুটো কেটে যাবে, কম্পেয়ারিং দ্য লাইক টার্মস অফ কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্ট অফ লাইক টার্মস ওরম করে করতে পারো, অথবা বলেছিলাম যে ট্রিক্স কাজে লাগাবো, আমরা এটাকে কি লিখব, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু সি ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তো এখানে দেখো পুট করো, পুট এক্স ইজিক্যাল টু মাইনাস টু, মাইনাস টু হলে এটা জিরো হবে, এটা জিরো হবে, তার মানে ফোর ইজিক্যাল টু সি, সি এর ভ্যালু কত বেরিয়ে গেল, ফোর বেরিয়ে গেল। আচ্ছা এবার এক্স এর ভ্যালু কত পুট করব, এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান পুট করব, এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান পুট করব, মাইনাস ওয়ান পুট করলে কত হবে, এক্স এর হোল স্কোয়ার মানে ওয়ান, এইটা জিরো হবে, এটা জিরো হবে, তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান, দ্যাট ইজ এর ভ্যালু কত বেরিয়ে গেল, ওয়ান বেরিয়ে গেল। তো এইবার দেখো এখানে তো দুটোই ফ্যাক্টর রয়েছে, তো এখানে আর একটা স্টেপ তোমাদের এক্সট্রা করতে হবে, ভালো করে মাথায় রেখো, এ বি সি রয়েছে কিন্তু দুটো ফ্যাক্টর রয়েছে, তাহলে এখানে অসুবিধাটা কি হলো, আমরা এখানে এ কে বের করতে পারলাম আর সি কে বের করতে পারলাম, বি কে ডাইরেক্ট কিছু বসিয়ে বার করতে পারবো কি, দেখো মাইনাস ওয়ান বসালে জিরো হয়ে যাবে বি, মাইনাস টু বসালে বি জিরো হয়ে যাবে, তাহলে এইটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। কিরমভাবে, এক্স স্কোয়ার ইজিক্যাল টু এর ভ্যালুটা বসিয়ে দাও, এর ভ্যালু কত, এক্স প্লাস টু বসিয়ে দিলাম। আচ্ছা এইখান থেকে বার করে নাও বি ইন্টু এক্স স্কোয়ার, বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস প্লাস টু এক্স থ্রি এক্স, বি ইন্টু থ্রি এক্স প্লাস টু বি, আর এখান থেকে কি বেরোবে, সি এর ভ্যালু কত, ফোর, ফোর ইন্টু এক্স স্কোয়ার
প্লাস 8x প্লাস সি এর ভ্যালু কত 4 ইন্টু এক্স স্কোয়ার 2x 8x প্লাস 4। তো করলে আমার সুবিধাটা কি হলো দেখো, এখানে আমরা কি লিখতে পারবো, এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট আমরা যদি শুধু লিখি, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত আসছে বলো, বি প্লাস 4, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কি এলো বি প্লাস 4, আর এখান থেকে এক্স আছে 8x আছে 9x প্লাস 3bx প্লাস 2b প্লাস 4। এটা না করলেও হতো, এই এতগুলো হিসেব না করলেও হতো, তবু তোমাদের বোঝানোর সুবিধার জন্য করে দিলাম 3bx x 8x 9x প্লাস 3bx 2b প্লাস 4। কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে যদি কম্পেয়ার করে দিতাম এবার b প্লাস 4 এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত 1, এখানে 1 রয়েছে, এখানে b প্লাস 4, দ্যাট ইজ b এর ভ্যালু কত বেরিয়ে গেল -3। তাহলে আমরা কি কি পেলাম, a এর ভ্যালু পেয়েছিলাম 1, c এর ভ্যালু পেলাম 4, আর b এর ভ্যালু কত পেয়ে গেলাম -3। তাহলে কিভাবে আমরা পেলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এখানে আমায় একটা এক্সট্রা স্টেপ করতে হলো, সেই স্টেপটা রিপিটেড ফ্যাক্টরের সময় করতে তোমাদের হবেই। তো ভ্যালুগুলো যদি আমরা এবার বসিয়ে দিই, দেখো এর ভ্যালু কত 1 বসিয়ে দাও, বি এর ভ্যালু কত -3, আর সি এর ভ্যালু কত 4। তাহলে এটা ইন্টিগ্রেশন ডিএক্স -3কে বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স 4কেও বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা। তো এইবার তোমাদের খুব সুবিধাই হলো, দেখো এক্স প্লাস 1কে জেড ধরে নাও, এক্স প্লাস 1কে জেড ধরলে ডিজেড হয়ে যাবে, ডিজেড বাই জেড স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এটা হবে এক্স প্লাস 1 টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 -3 ইন্টু লগ mod x প্লাস 1 বেস ই প্লাস 4 ইন্টু log mod x প্লাস 2 বেস ই প্লাস সি। এই গেল আমাদের অঙ্ক। এর আশা করি বুঝতে পারলে। এরপর নেক্সট অঙ্কে আমরা আসি। একটু ভালো করে খেয়াল করো যে তোমাদের যে অঙ্কটা দেওয়া রয়েছে নিউমেরেটারটা একটা কি কোয়াড্রেটিক ফ্যাক্টরে রয়েছে, মানে কোয়াড্রেটিক ফর্মে রয়েছে, আর তলার যেটা রয়েছে এক্স মাইনাস আলফা ইন্টু এটা একটা লিনিয়ার ফ্যাক্টর আর একটা কোয়াড্রেটিক ফ্যাক্টরে রয়েছে। তো আমরা এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে মানে ধরো ডিনোমিনেটারটা যখন ধরো তোমার লিনিয়ার ফ্যাক্টর ইন্টু কোয়াড্রেটিক ফ্যাক্টরে থাকবে, কোয়াড্রেটিক ফ্যাক্টরটাকে আমরা ফার্দার দুটো লিনিয়ার ফ্যাক্টরে ভাঙতে পারছি না, এরকম যদি ফর্মে থাকে তখন আমরা একটা নতুন স্টাইলে অঙ্কটা করব। কীরকম, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। আচ্ছা ফার্স্টে বলো এটা তো একটা প্রপার র্যাশনাল ফ্র্যাকশন কিনা। অবশ্যই প্রপার র্যাশনাল ফ্র্যাকশন। দেখো এর হায়েস্ট পাওয়ার 2, এখানে হায়েস্ট পাওয়ার 3। তো এইটা করতে গেলে কি করতে হবে আমাদের, ফার্স্টে এ বাই এক্স মাইনাস আলফা প্লাস, যদি কোয়াড্রেটিক থাকে তাহলে এটা আসবে বিএক্স প্লাস সি বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এই ফর্মে আমরা করব। বা এটাকে তোমার যদি অন্যরকম মানে মিক্সড হয়ে যেতে পারে তো লিখে নিতে পারো এল এক্স প্লাস এম। তার মানে এর হায়েস্ট পাওয়ারের ডেরিভেটিভটা থাকবেই এখানে।
অর্থাৎ এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার রয়েছে, তার ডেরিভেটিভ করলে কি আসবে? একটা এক্স আসবে। তার জন্য আমরা লিখলাম এল এক্স প্লাস এম বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো এইভাবে আমরা কম্পেয়ার করে অঙ্কটা এগোবো। তাহলে একটা এক্সাম্পল দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো একটা এক্সাম্পল করে ফেলো, বা আমি বুঝিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। কীরকম আছে? আচ্ছা, এটা মুছে দিই। লেখা হয়ে গেছে তোমাদের। ফর্মগুলো, স্ট্যান্ডার্ড ফর্মগুলো তোমরা আগে খাতায় লিখে নিও। ইন্টিগ্রেশন ধরো এরম আছে, এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। তাহলে দেখো উপরটা কোয়াড্রেটিক রাখলাম না, তো কোয়াড্রেটিক ফর্মে তো আমি আগেরটা শেখালাম, তো কোয়াড্রেটিক না রাখলে অসুবিধা কিছু নেই। অ্যাকচুয়ালি এটা এরম লিখতেই পারো, তো 0 এক্স স্কোয়ার প্লাস এক্স লিখতেই পারো, তো এটা ম্যাটার করে না। তো তোমাকে দেখতে হবে যে এইটাকে আমরা কি ফার্দার আর ভাঙতে পারবো, এটাকে আর ফার্দার ফ্যাক্টরাইজ করতে পারছি না। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? এক্ষেত্রে আমরা লিখব এটা ইজ ইকুয়াল টু এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 4। এটা আমরা লিখতে পারি। তো এটা লেখার পর কি করব? আমরা কম্পেয়ার করব। আগে একটু সিম্পলিফাই করে নিই। এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1। এটা আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস bx স্কোয়ার মাইনাস bx প্লাস cx মাইনাস c বাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এটা আমরা লিখলাম। উপরে কি আছে? x বাই এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4। তো এখানে দেখে নাও, এক্স স্কোয়ার এ প্লাস বি প্লাস এক্স সি মাইনাস বি প্লাস 4a মাইনাস সি বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। তো এইটা রইল। তো এই এক্সাম্পলটা আমি তোমাদের কম্পেয়ার করে শিখিয়ে দিচ্ছি, কারণ একটাও কম্পেয়ার করাইনি। তো দেখে নাও, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এখানে কত? এ প্লাস বি। এক্সের কোফিসিয়েন্ট কত? সি মাইনাস বি। আর কনস্ট্যান্ট পার্ট হচ্ছে এটা। তাহলে বলো এ প্লাস বি এর ভ্যালু আমি যদি কম্পেয়ার করি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 0, এটা লিখতে পারি। তো এ প্লাস বি ফার্স্টে আমরা কি পেলাম? এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0 পেলাম। সি মাইনাস বি ইজ ইকুয়াল টু কত পেলাম? 1। আর 4a মাইনাস সি ইজ ইকুয়াল টু কত পেলাম? 4a মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেলাম? সি ইজ ইকুয়াল টু 4a। সি ইজ ইকুয়াল টু 4a তে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? 4a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। আবার a ইজ ইকুয়াল টু কত? প্রথমেরটা থেকে পাচ্ছি, দেখো a ইজ ইকুয়াল টু মাইনাস বি পাচ্ছি, দ্যাট ইজ 4a মাইনাস 4a প্লাস a ইজ ইকুয়াল টু কত? 1।
দ্যাট ইজ 5a, এর ভ্যালু কত মাইনাস বি, তো এখানে আমি এ পুট করে দিলাম, তাহলে 5a ইজ ইকুয়াল টু কত 1। দিস ইমপ্লাইজ এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা 1/5 পেয়ে গেলাম। তো বি কত পাবো, বি ইজ ইকুয়াল টু মাইনাস এ, দ্যাট ইজ মাইনাস 1/5, আর সি ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম 4a, 4/5। তাহলে এই তিনটে ইনফরমেশান আমরা পেয়ে গেলাম, এবং এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কম্পেয়ার করে করলাম, কারণ কম্পেয়ার করে করলে আমার মনে হয়েছে অঙ্কটা অনেক ইজি হবে। তো এ ইজ ইকুয়াল টু 1/5, বি ইজ ইকুয়াল টু কত মাইনাস 1/5, আর সি ইজ ইকুয়াল টু কত 4/5 এসছে। তো আমরা যদি এবার এখানে বসিয়ে দিই, তো একটু মুছতেই হবে। দেখো যদি আমরা এখানে বসিয়ে দিই, এর ভ্যালুটা কত, ইন্টিগ্রেশন ডিএক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এর ভ্যালু কত 1/5, তাহলে 1/5 বাইরে নিয়ে নিলাম, ডিএক্স, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু মাইনাস 1/5, আর সি এর ভ্যালু কত 4/5 ডিএক্স। তাহলে এইভাবে আমরা এগোবো। তো করলে কি হচ্ছে দেখো 1/5, এটা লগ অফ সি চলে এলো। এইটাকে আমরা কিভাবে করব দেখো, দুটো পোর্শনে ভেঙে দিই, মাইনাস অফ 1/5 এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4, দুটো পোর্শনে ভেঙে দিচ্ছি, প্লাস ডিএক্স 4/5 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে আমরা কি করলাম এখানে দেখে নাও, এখানে আমরা দুটো পোর্শনে ভেঙে দিলাম, সেটা হচ্ছে মাইনাস 1/5 এক্স, আর এখানে 4/5 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন করে দিয়েছি বলে সি লিখে ফেললাম, কারণ একবার অটোমেটিক করে ফেলা হয়েছে। তাহলে এক্স মাইনাস 1 বেস সি মাইনাস 1/5, একটু ভালো করে দেখো, এখানে যদি 2 আসে তাহলে নিচে অ্যাডজাস্ট করতে হলো। সুবিধা কি, এটার ডেরিভেটিভ উপরেরটা, তার মানে এক্স স্কোয়ার প্লাস 4 এর ডেরিভেটিভ কত 2x, তার মানে 1/5 10, 1/5 ইন্টু 2 10, 1/10 আমরা কি লিখতে পারি লগ অফ এক্স স্কোয়ার বেস ই। আর এইটা দেখো ফর্মে এসে গেছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা কি 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে 1/a, এখানে এ কত 2, 1/a মানে 4/5 ইন্টু 2 ট্যান ইনভার্স এক্স বাই 2 প্লাস সি। তো অঙ্কটা আশা করি বুঝতে পারলে। তো আজকে আপাতত এইটুকুই রইল, আরও কয়েকটা টাইপের অঙ্ক তোমাদের করতে হবে, ঠিক আছে? দেখে নিই আমি তোমাদের আর কতগুলো টাইপ বাকি রইল। আর 3খানা টাইপের অঙ্ক আমি দেখতে পাচ্ছি যে করালেই তোমরা ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশান বুঝতে পারবে। তো আপাতত এই কটা অঙ্ক, মানে যে যে টাইপের অঙ্কগুলো আমি করালাম, একটু বাড়িতে এগুলো দেখে বোঝার চেষ্টা করো। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো আমরা করবই, আর তারপর মানে আর একটা ক্লাস নেওয়ার পর তোমরা পার্শিয়াল ফ্র্যাকশানের কোনো অঙ্কই তোমাদের কাছে আর আটকাবে না। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা বাড়িতে একটু করার চেষ্টা করো, যার যেখানে প্রবলেম হবে আমাকে কমেন্ট বক্সে লিখো। আর ভালো থেকো তোমরা। আর কি বলবো, আর কিছু কিছু অঙ্ক পার্শিয়াল ফ্র্যাকশানের আমি অঙ্ক পারলে তোমাদের পিডিএফ ফরম্যাটে নেক্সট ক্লাসে পার্শিয়াল ফ্র্যাকশানের কিছু অঙ্ক পিডিএফ ফরম্যাটে আমি নেক্সট ক্লাসের ভিডিওয় আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ, টাটা।